শবে বরাতের রাতে এই নফল ইবাদত করবেন। শবে বরাতের রাতে নফল ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, আপনার গুনাহ মাফ করাইতে পারবেন। সারা রাত আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য অপেক্ষা করবেন। আপনি গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিবেন। আপনার অসুস্থতার কথা বলবেন, আল্লাহ সুস্থতা দান করবে। শবে বরাতের রাত এটা আল্লাহর নৈকট্য লাভ করার রাত। সুবহানাল্লাহ বলেন। এই শবে বরাতের রাতে শুধু ইবাদত করবেন। 12 রাকাত নফল নামাজ, এটা নির্ধারিত যদি কোনো বইয়ে পায় থাকেন, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন, শবে বরাতের রাতে কোনো নামাজের সংখ্যা নির্ধারিত নাই। অনেকে বলে শবে বরাতের রাতে গোসল কইরা ইবাদত করলে একবারে নিষ্পাপ। গোসল করার কথা আজ পর্যন্ত কোনো হাদিসে আমি পাই নাই। শবে বরাত উপলক্ষে গোসল করতে হবে এমন কোন হাদিস নজরে পড়ে নাই। অন্য অন্য রাতের মতোই এই রাতে নফল ইবাদত করবেন, কোরআন শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, নফল নামাজ যত রাকাত ইচ্ছা পড়বেন। আবার কোন সূরাও কোন নামাজের জন্য নির্দিষ্ট নাই, এটা কোরআন হাদিস সম্মত। তবে আলোকসজ্জা করা, লাইট জ্বালানো, হালুয়া মালুয়া বিরানির একটা ঘোরাঘুরি লাগাই দেওয়া, এটা ভাই কোন শরীয়তে কোন হাদিসের কিতাবে কোন কিতাবে আসে না। এটা আমার আর আপনার বানানো। এই জন্য এই রজনীগুলোতে আপনারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য নীরবে নিবৃত্তিতে কোথাও নিজের ঘরে মসজিদে দলবদ্ধভাবে ইবাদত করতে হবে, তার কোনো শর্ত নাই। মসজিদে যদি পড়েন, একা একা কারোর সঙ্গে ঘুরবেন না, কারোর সঙ্গে গল্প করবেন না। একা একই সূর্য ডোবার পর থেকে আবার শবে সাদেক পর্যন্ত, তুলুয়ে ফজর পর্যন্ত এই রাতটা শবে বরাত হিসাবে গণ্য। এই রাতে একটা মিনিটে যেন আপনাদের বিফলে না যায়, কথাবার্তায় না কাটে, ঘোরাঘুরিতে না কাটে, মোবাইল টিপাটিপিতে না কাটে, এই রাতে ইবাদতের মধ্যে কাটাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ইশরাকের নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? যুবক ভাই পড়বা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কিতাবের তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আর আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দাই পুলসিরাতের পুলে উঠতে হবে। পুলসিরাতের পুলে উঠা জান্নাতে যাওয়া পর্যন্ত তার 7টা গেট আছে। পুলসিরাতের পুলের মধ্যে কয়টা গেট আছে? 7টা গেট আছে। এক এক গেটে এক এক ইবাদতের প্রশ্ন করবে আপনাকে। এরপরে আপনার আমলনামা দেখবে, এখানে সিগনেচার করা হয়েছে না আসরে ময়দান। তো একটা গেটে, 3 নাম্বার গেটে আপনাকে প্রশ্ন করবে, হাল তাহুজ্জুল বাইত, তুমি কি আল্লাহর ঘর অর্থাৎ হজ করেছো? তো একজন বলবে হ্যাঁ নাআম, হ্যাঁ হজ করেছি। আমলনামা দেখাও। আমলনামায় দেখবে হজের সওয়াবের অভাব নেই। কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি পিছন দিক থেকে ডাক দিবে আর বলবে, এই তুমি মিথ্যা বলছো, আমি জানি তুমি হজ করো নাই। তুমি একজন রিকশাওয়ালা ছিলে, তুমি একজন কৃষক ছিলে, তুমি একজন কুলি মজুর ছিলে, তুমি সমাজের একজন নিম্ন শ্রেণীর মানুষ ছিলে। হ্যাঁ তুমি ভালো ছিলে, নামাজ কাজা করো নাই, মিথ্যা বলো নাই, বেপরদায় চলো নাই, টুপি খোলো নাই, দাড়ি চাচো নাই, পাঞ্জাবি পরো নাই, পাঞ্জাবি পরেছ, তুমি সুন্নতের উপরে চলেছ, ফরজ আদায় করেছ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যে হজে যাও নাই এটা আমরা দেখেছি। তুমি আজ কেন বলো হজে গিয়েছ? ফেরেশতা বলবে তার আমলনামায় তো হজের সওয়াব আছে। ওই লোকটা কাঁদু কাঁদু সুরে বলবে, আমি হজে যেতে পারি নাই, টাকা ছিল না, মসজিদের কোনায় ঘরের আঙ্গিনায় নীরবে নিবৃত্তিতে চুপে চাপে কেঁদেছি আর বলেছি, মালিক আমার টাকা দাও নাই, তোমার ঘর বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক নাই, যেতে পারি না। এই জন্য আমি 2টা কাজ করতেছি। 1 নম্বর কাজ, ইশরাকের নামাজ কখনো কাজা করি না। তুমি বলেছো ইশরাক করলে তুমি হজের সওয়াব দিবা, এই হজের সওয়াব আমলনামায় যোগ করানোর জন্য আমি ইশরাকের নামাজ পড়ি। তোমার হাবিব আরেকটা কথা বলেছে, যেই সন্তান রহমতের নজরে, মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাবে, তার আমলনামায় টাকা কবুল হজের সওয়াব লিখে দাও।
এ আল্লাহ, আমি প্রত্যেক দিন এমনও দিন গেছি 20 বার, কোনদিন 30 বার, কোনদিন 50 বার, কোনদিন সময় না পাইলে কমাস কম 10 বার হলো আমি আমার মা আমার বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকাইছি। আল্লাহ, ওই কারণে আমার আমল নামায় তুমি কবুল হজের সওয়াব দিয়েছো, আমিও একম করে নিয়েছি। এই কাজগুলিতে করলে হজের সওয়াব হবে, মদিনার নবী বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যার অবকাশ নাই। আমি একম করে ইবাদতগুলো করেছি, ওই একম আজও আমি লালন করছি। আমার দিল বলে আমি হজে যাইতে পারি না টাকার অভাবে, সত্য, এটা সত্য, কিন্তু আমার আমল নামায় হজ আছে, এতে কোনো সন্দেহ নাই। আমি হজে যেতে পারি নাই আমার মা বাবার চেহারার দিকে টাকার কারণে, আমার আমল নামায় হজের সওয়াব আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের দেশে ঐশী নামের কুখ্যাত সন্তান বাবার গলায় ছুরি চালাইছে, এমন সন্তানের ইতিহাসও আছে, কথা ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা এমন সন্তান থেকে আমাদের এই দেশকে হেফাজত করুক, বলে না আমি, এমন সন্তান হয়ে যাও মা আর বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকাইবা। মদিনার নবী বলছেন, যেই সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকাবে, ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন কইবেন না বাড়ি যায় কইবেন? সবাই আরেকবার বলেন সুবহান। আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, যাতে করে তোমরা আল্লাহর নসিহতকে স্মরণ করো আর মাইনা চলো। আমার আল্লাহ কত মায়ার সুরে তোমাকে আমাকে হুকুমগুলি শোনায়। আল্লাহ তাআলা তোমাকে আমাকে উপদেশের সুরে শোনায়। উপদেশ কোনদিন মানুষ রুক্ষ ভাষায় করে না, কঠিন ভাষায় করে না। আল্লাহ তাআলা মায়ার ভাষায়, নরম ভাষায়, মিষ্টি ভাষায় তোমার প্রতি আমার প্রতি হুকুমগুলো নাজিল করলো। এরপরে আবার কত সুন্দর করে বলে, আল্লাহ তাআলা নসিহত করেন, তোমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দেন, যাতে করে ওয়াজগুলো তোমরা স্মরণ করো আর মানো। এরপরেও যদি না মানো, এ বাবা, বাংলাদেশে চাইয়া দেখো, সরকার বাংলাদেশে কিছু আইন করে রাখছে। এই আইনগুলির প্রতি শ্রদ্ধাশীল যারা হয়, পুলিশ কোনোদিন তাদেরকে ধরে না, এদেরকে কোনোদিন জেলখানায় নেয় না, এদেরকে কারাগারে ফালায় না, এদেরকে বাবা প্রহার করে না, এদের রিমান্ডেও নেয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম, এই দুনিয়াতে আমি আল্লাহ কেন পাঠাইছি জানুনি? আমি আর আপনি মনে করি কয়েক টুকরা জমির মালিক হইলাম, কয়টা ঘরের মালিক হইলাম, কিছু টাকার মালিক হইলাম, এই বুঝি আমি অনেক কিছু হইয়া গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জন্য তোরে পাঠাই নাই। ও বান্দা, তোরে এই জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি দুনিয়াতে আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য রে। আমি আল্লাহর হুকুমগুলি যদি মানো, আমি আল্লাহর হুকুমগুলি অনুযায়ী চলো, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা ঘর বানায় রাখছি। ওই ঘরের মধ্যে তোমাকে আমি আল্লাহ বিনা হিসাবে ঢুকায় দিব। ওই ঘরের মধ্যে তোমাকে নেওয়ার সময় কেমনে নিবে জানো নি? হাসরের ময়দানে তোমাকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা তার একটা নমুনা আমার আর আপনার সামনে পেশ করেন। আল্লাহ তাআলা বলেন,
ও বান্দা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে যখন আসলো, তুমি সুদ খাইলা না, ঘুষ খাইলা না, মিথ্যা কথা বললা না, চুগলখড়ি করলা না, পরের হক মাইরা খাইলা না, কাউকে কষ্ট দিলা না। আমি আল্লাহ দেখিছি হাসরের ময়দানে যখন যাইবা, আমি তোমাদেরকে গুনাহগারদের থেকে পৃথক করে ফেলবো। গুনাহগারদের থেকে পৃথক করে তোমার সম্মানটা কেমন হবে? আল্লাহ বলে, আমার কোরআন পড়ো, আমার কোরআন দেখো, তোমার সম্মানটা কেমন হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাশরের ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে আর তোমাদেরকে সসম্মানে, তাফসীরের কিতাবে লিখে রে ভাই, সামনে পিছনে ডানে বামে দামি দামি ফেরেশতারা তোমাকে স্কট দিয়া জান্নাত পর্যন্ত লাল গালিচা বিছায়া আল্লাহর ফেরেশতারা তোমাকে নিয়ে যাবে জান্নাতের কাছে। যাওয়ার পরে দেখবা জান্নাতের দরজাটা বন্ধ, তোমরা যাইবা এখানে ওয়ায়াতে ফানছে। এই কথা বোঝানোর জন্য জান্নাতীরা যাইয়েই জান্নাতের দরজা